এনসিপি বিএনপির রাজনীতিতে যে ধরনের উত্তাল অবস্থা দেশে বিরাজ করছে, মানে সব ক্ষেত্রে রাজনীতির আলোচনা মানে ওই এনসিপি হবিগঞ্জে গিয়ে মার খেয়েছে, সিলেটে মার খেয়েছে, কুড়িগ্রামে মার খেয়েছে, এই ঘটনাগুলো এত বেশি আলোচনা হচ্ছে যে অন্য ঘটনাগুলো আসলে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। তা নাহলে খুলনাতে যে ঘটনাটা ঘটলো, এক যুবলীগ নেতাকে প্রথমে গুলি করা, তারপরে কুপিয়ে মেরে ফেলা হলো, এই ঘটনাগুলো অনেক বেশি মানে আলোতে আসতে পারত, কিন্তু এক ধরনের মানে নিভৃতেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং এটা ধারাবাহিকভাবে আমরা দেখছি গত 2 বছর ধরেই ঘটছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের এভাবে মারার দৃশ্য আমরা কম দেখিনি। কিছুদিন আগে চট্টগ্রামে এক ছাত্রলীগের কর্মীকে মেরে ব্রিজে ঝুলিয়ে রাখা হলো, সেই দৃশ্যও আমরা দেখেছি। আবার ঢাকাতে নদীতে একসাথে 4 জন ছাত্রলীগ কর্মীর মরদেহ পাওয়া গেল, সেটার কোনো ধরনের কোনো মানে শেষ খবর আমরা কিন্তু পেলাম না। খুলনাতে এই ঘটনাটা ঘটেছে, যে ঘটনার কথা বলছি, প্রকাশ্যে একজন যুবলীগ নেতাকে গুলি করা হয়েছে, তারপরে তাকে কুপিয়ে মারা হয়েছে। চলুন একটু খুলনাতে যাই, কি ঘটছে সেখানে, এবং সেটার মানে রাজনীতির জন্যই ঘটছে নাকি অন্য কোনো কারণে ঘটছে, একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম খুলনার ঘটনা। খুলনাতে যে ঘটনা ঘটলো সেটাকে মানে রোমহর্ষক বললেও কম বলা হবে। বাংলাদেশটাকে নিয়ে আমরা কোন পথে যাচ্ছি সেটা এরকম ঘটনাগুলো সামনে আসলে বোঝা যায়। কি বলছে গণমাধ্যম? বাংলা ট্রিবিউন এটা নিয়ে খবর করেছে। সব গণমাধ্যমে কিন্তু এই খবরটা আসেনি। বাংলা ট্রিবিউন বলছে, গুলির পর লুটিয়ে পড়লেন যুবলীগ কর্মী, এরপর কুপিয়ে হত্যা। খুলনায় গুলি করে আহতের পর এক যুবলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরেছে দুর্বৃত্তরা। গত রাতে রাত 12টার পরে নগরের দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে। গভীর রাতে এই ঘটনা ঘটেছে। নিহতের নাম ইসমাইল, বয়স 32 বছর। তিনি ওই এলাকার শাহজাহান ওরফে পাগলা শাহজাহানের ছেলে এবং যুবলীগ কর্মী ছিলেন। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে এবং কেএমপির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে পুলিশ বলছে। এই লোক মাদক ব্যবসায়ী এরকম পুলিশ বলছে। একাধিক মামলা মানে হচ্ছে যে জুলাইকে কেন্দ্র করে একাধিক হত্যা মামলা রয়েছে। মানে আওয়ামী লীগ যুবলীগের কর্মী হলে তার বিরুদ্ধে যে অনেক অভিযোগ থাকবে এবং পুলিশ অনেক অভিযোগের কথা বলবে, এটা তো একেবারে কমন ব্যাপার। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। কে বা কারা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। অনুসন্ধানে মাঠেই নামবে, কিন্তু অনুসন্ধানের ফলাফল আমরা জীবনেও জানতে পারবো না। পুলিশ এবং স্থানীয়রা বলছে, রাতে ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ইসমাইলের মাথায় গুলি লাগে, সে লুটিয়ে পড়ে। মাথায় গুলি লাগলে তো আর কোপানো দরকার হয় না, মানে সে তো অলরেডি গেছে। এই অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে তো লাভ নেই, সেখানে মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম তিনি বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করতে পরে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ওসি বলেন, ইসমাইলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন। যুবলীগ কর্মী সেহেতু হত্যাসহ বিভিন্ন মামলা থাকবে, এটাই স্বাভাবিক। এখন দেখার বিষয় যে সেই মামলাগুলো ভ্যালিড নাকি জুলাইয়ে যেভাবে ঢালাওভাবে সারা দেশে মামলা দেয়া হয়েছে সেই মামলার আসামি। আর মামলার আসামি হলে তার তো জেলে থাকার কথা, তিনি বাইরে কেন? বাইরে কি পালিয়ে আছেন? পালিয়ে থাকলে প্রকাশ্যে তাকে মানে তার প্রতিপক্ষরা পেল কিভাবে, এবং এই প্রতিপক্ষ কারা মারল? পুলিশ কি কখনোই এই তথ্য জনসম্মুখে আনবে কারা মেরেছে?
মানে যদি এর পেছনে সত্য এটাও থাকে যে আওয়ামী লীগেরই একটা পক্ষ তার শত্রুপক্ষ তারা মেরেছে, সেই তথ্য কি আমরা জানতে পারবো? কিংবা এটা যদি পলিটিক্যাল মানে আগ্রাসন হয়, তার বিপক্ষ দলের কেউ হয়, সেই তথ্য কি আমরা জানতে পারবো? কিংবা ধরে নিন তর্কের খাতিরে বললাম যে সে মাদক ব্যবসায়ী, মাদক কারবারের মানে গ্যাঞ্জামের কারণে কিংবা ভাগ বাটোয়ারার গ্যাঞ্জামের কারণে তাকে মারা হয়েছে, সেই অরিজিনাল তথ্যটাও কি আমরা জানতে পারবো? আমার মনে হয় যে বাংলাদেশে গত 2 বছরে এই যে জানতে না পারার সংস্কৃতি যেভাবে চালু হয়েছে, তার মানে এ না যে আগে এই সংস্কৃতি ছিল না, আগেও ছিল, কিন্তু আগের থাকাটা থেকে আমরা মুক্ত হতে চেয়েছি বলেই তো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট তকমা দিয়ে আমরা তাড়িয়েছি। যদি আমরা ভালো অবস্থা নাই তৈরি করতে পারি তাহলে তাকে তাড়ালাম কেন? তাকে তাড়িয়ে আমাদের লাভ হলো কি? কোনো লাভ তো হলো না, মানে যে লাউ সেই কদুই হলো। আসলে আমরা কনফিউজড যে আমাদের কি বলা উচিত, কি করা উচিত। দর্শক, আপনি কি বুঝতে পারছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।